কিছু মনে করবে না বুঝছো, মানে মাফ করবে। খুব বিপদ পড়েছে কিনা। কি বিপদ? বিপদ মানে কি জানেন, মানে আমাদের গাড়িটা স্টার্ট নিচ্ছে না। এদিকে আমার নেমন্তন্ন। কার গাড়ি? আমার বাবুর গাড়ি। ও আচ্ছা। আমি একটা মেকানিকে খুঁজে যাচ্ছি। শুনুন শুনুন, আপনার গাড়ি কত? গাড়ি বেশি দূরে না, এই যে ডান দিকে মোড় একটুখানি দূরে আর কি। ও চলুন। মানে আপনি মেকানিক? চলুন না। হয়তো আমার মনিরকে নিয়ে নয়, হয়তো ভাগ্নিকে নিয়ে। একেবারে মিলিটারি মেজাজ। পান থেকে চুল খসলি একটা ফস করে ওঠে। বিধবা ভাগ্নি বুঝিয়ে এক গাদা ছেলে বলে নিয়ে মামার ঘাড়ে চেপেছে? না না, বিধবা হবে কেন, বিয়েই হয়নি এখনো। এই 19-20 বছর বয়স হবে। মামা বিয়ে করেনি, পশ্চিমের লোক, রিটায়ার করে কলকাতায় এসে বাড়ি করেছে, ইঞ্জিনিয়ার। মরে গেলে ওই ভাগ্নি সব বিষয় পাবে। ভাগ্নিও টেরাডুরে মেম সাহেবের স্কুলে পড়তো, কলকাতায় এসে কলেজে ভর্তি হয়েছে। কিন্তু রেগে গেলে না একবারে হিন্দি ইংরেজি উর্দু যাতে খুশি গালাগাল দেবে। সাংঘাতিক ব্যাপার। দেখবেন কোন একবার। আমি তখনই তোমাকে বলেছিলাম মামা, যে মেকানিক না হলে ড্রাইভার রাখা আজকের দিনে বোকামি। ভাগ্যিস বাড়ি থেকে বেরোবার আগেই জেল পাওয়া গেল, নইলে। আর নইলে আবার কি, আকাশ দিকে তাকিয়ে হাঁ করে থাকতে হতো, নইলে আবার কি। দাঁড়া, আজই আমি হনুমানটাকে তাড়িয়ে দেবো। তুমি তো রোজই ওকে দাঁড়াচ্ছ। না না, এবার তুই দেখিস, এবার আমি কান ধরে তাড়িয়ে দেবো না। এই যে হনুমান বাঁদর, বলি কত দূর কি করলে? ইনি কে? রামচন্দ্র? না মানে যাচ্ছিলেন, একে নিয়ে এলাম। তুমি সিম্পাথাইজ করবার জন্য নিয়ে, কিন্তু তাতে কি গাড়িটা চলবে? আচ্ছা, তুমি তো ভারী ইডিয়েট দেখতে পাচ্ছি। আমি তোমাকে বললাম একটা মেকানিক ধরে নিয়ে এসো, এই তুমি কাকে নিয়ে এলে? আপনি যদি অনুমতি করেন তাহলে গাড়িটা আমি এবার দেখতে পারি। তাই দেখো। রেঞ্জ আছে? আগে আছে। নিয়ে আসুন। নিন। মামা, ওসব ভেঙে ফেলবে না তো? আরে না না, ভেঙে ফেলবে কেন? ঠক ঠক তো করছো, গাড়ির পাশ চেনো? যারা গাড়ি চড়ে তারাই কি চেনে? ঠিক বলেছো, ঠিক, এক্স্যাক্টলি। রে, ছেলেটা বেশ ইন্টেলিজেন্ট আছে। কোথায় নিয়ে যাচ্ছ? গাড়ি ঘোরাও, গাড়ি ঘোরাও বলছি। আরে আরে আরে, না না না, ভয় পাবেন না, মানে পালাবে না, ঠিক আছে না, চালিয়ে দেখছে। ওই দেখুন না, শুনে গেল। তুমি থামো। আরে বাহ 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 বাহ, এটা একেবারে পাকা মেকানিক দেখছি। আমি এলে। তুমি থামো, যাও ওখানে। কি রে, তুই নামছিস কেন, যাবি না? না, আমি যাবো না, আমার মাথা ধরেছে। মাথা ধরার অপরাধ কি বল, দেরি হয়ে গেছে। আচ্ছা আমি তাহলে চলে যাবো না? যাবে? আচ্ছা, ও শোনো, দাও দাও একটু দাও।
এই এটা রাখো 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 ধরো। না না না, আমি ওর টাকা না দিয়ে কারোর কাছে কাজ নিই না। ধরো ধরো ধরো। শোনো, তুমি কোন গ্যারেজে কাজ করো? কোন গ্যারাজে কাজ করো? ও গ্যারেজ মানে ইয়ে আমি 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 করতাম আগে, বুঝলেন, ওই ইয়েতে আপনার আচ্ছা, মধ্যে কথা তুমি এখন তোমার চাকরি নেই? আগে না, তা চাকরি করবে, কাজকর্ম করবে? আগে হ্যাঁ পেলে করতে পারে। আচ্ছা, খুব ভালো কথা। তুমি এক কাজ করো, কালকে সকালবেলা ঠিক 8টার সময় আমার কাছে এসো, কথাবার্তা পাকা করে। আমি চলি। আর শোনো শোনো, তুমি থাকো কোথায়? আমি থাকি ওই ইয়েটা আপনার ওই গোবরডাঙ্গা। গোবরডাঙ্গা? না না, ও গোবরডাঙ্গা চলবে না। আমার গ্যারেজের পাশে খাসা কোয়ার্টার্স আছে, তুমি সেখানে বেশ ভালোভাবে থাকতে পারবে। আচ্ছা শোনো শোনো, ঠিক 8টার সময় এসো, কিন্তু সময়ের অনেক দাম। আমাকে আবার 9টার সময় ঠিক বেরোতে হবে। আচ্ছা। এক্সকিউজ মি, আপনার পেনটা? আমার সমস্ত পরিচিত লোকই কি আজকে শান্তিনিকেতনে? বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ, বিলক্ষণ মৌসুমী ফাংশন তো। কি বাজে ক্রিটিসিজম লিখেছিলেন। একটা ভালো করে ফাংশন করুন, খুব ভালো করে কিন্তু সুযোগ দিব। ধন্যবাদ। একটা কাগজে 49 যোধপুর পার্ক ঠিকানাটা লিখে দিন। হ্যাঁ হ্যাঁ। আসুন আসুন, বসুন। না না, ঠিক আছে, আপনি বসুন। তা কখন হয়, কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? বসুন দাদা, একটু জায়গা দিন। বসুন। পড়ে গেছি। বাবা রে বাবা, একটা পর্ব চুকলো, মনে হলো সারা কলকাতাটা ভেঙে পড়েছে একেবারে। কখন দেখা জানি ভারী দাঁড়াও। হ্যাঁ করো। কি ব্যাপারটা? হ্যাঁ করো না। আরে কি ব্যাপারটা বলবে তো, তোমার ব্যাপার স্যাপার দেখে আমি নিজেই তো হা হয়ে যাচ্ছি। বলছি হ্যাঁ করো। মিষ্টি মুখ না হয় হলো, কারণটা কি? তোমার দাদাকে জিজ্ঞেস করো। কি ব্যাপার গো, বাড়িতে ঢুকতে না ঢুকতে দোলাবদি একেবারে সন্দেশ দিয়ে মুখ বন্ধ করে দিল। একটা সুখবর আছে রে, আমি ফোর্ড ফাউন্ডেশনের একটা স্কলারশিপ পেয়েছি, খুব শীঘ্রই আমেরিকা যাচ্ছি। কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। এই জন্যই শাস্ত্রে বলেছে, স্ত্রিয়া চরিত্রং পুরুষস্য ভাগ্যাং দেবান জানান্তি পুতো মনুষ্য। বাবা, পুরুষস্য ভাগ্যমটা না হয় বোঝা গেল, স্ত্রী চরিত্রটা এর মধ্যে আসছে কি করে? খুব সরল ভাবে ভাবে তো দেখানো হয় খোকনদার প্রতি তোমার অগাধ বিশ্বাস, কিন্তু যেই স্কলারশিপের খবরটি পাবা অমনি আমেরিকান মেয়েদের ভয়ে সুসুর করে কালী বাড়ি যাবা। বাচ্চু, ফাজলামো ছেড়ে হাত মুখ ধুয়ে চা খাবে চলো। হ্যাঁ জি, চলিয়ে। তারপর বাচ্চু বাবু, শান্তিনিকেতনে বসন্ত উৎসব কিরম কাটলো?
কি কি দেখলে? কি কি দেখলাম? আমি দেখেছি তার কালো হরিণী চোখ, কৃষ্ণকলি। আমি তারই বলি। এত মাঝে উঠবে না, পরে বাসা জায়গা হবে না, জায়গা হবে না। বাস দেখাচ্ছি বাবা, পরপর 3টি বাস ছেড়ে দিয়েছে, এখন ট্রেন পেলে হয়। বলছি জায়গা হবে না, পরে বাসা আসুন না। আরে বাস জায়গা হবে, মালগুলোকে রাস্তায় ফেলে থেকে বাস চড়বো নাকি? কি আশ্চর্য কথা। এই ঝাঁকুনিটা সামলাতে পারেনি। দেখি দাদা, একটু রাখবো জিনিসগুলো। এতই যখন মাল তো ট্যাক্সিতে গেলেই তো হয়। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। টিকিট স্টেশন। আর দুটো লাগবে। কেন? মালের জন্য। তা দুটো টিকিট কেন? বড় জন্য হয় একটা টিকিট কাটছে। দুটো টিকিটই লাগবে। হ্যাঁ, আপনার নাকি একটা টিকিট কাটছে এই ঢের। হয় দুটো টিকিট কার্টুন নয় মালপত্র নিয়ে নেবে যান। কি বললেন আর একবার বলুন শুনি। হয় দুটো টিকিট কার্টুন নয় মালপত্র নিয়ে নেবে যান। কি বললেন আর একবার বলুন তো শুনি। আরে হয় আরো দুটো টিকিট কার্টুন নয় মালপত্র নিয়ে বাস থেকে নেবে চলে যান দয়া করে। এই রইল এখানে 10টা পয়সা। হয় আপনি টিকিট দেবেন, নয়তো আগে বাড়বেন। যত সব ঝামেলা। 10টা পয়সা দিয়ে দিলে তো লেটা চুকে যায়। তাহলে আপনি দেবেন না? না। টিকিটটা আপনার, টিকিটটা। আমার অ্যাটাচিটা অ্যাটাচি অ্যাটাচি? কত বড় অ্যাটাচি? কোথায় রেখেছিলে? এত ভিড়ে ওখানে কেউ ব্যাগ রাখে নাকি? উপহার পেতে হবে না, উপকার করে কোনো দাদা সরে পড়েছে। বাড়ি ওর থেকে ব্যাগটা টেনে নিয়ে গেল, উনি টের পেলেন না। সত্যি সত্যি ব্যাগটা ছিল তো। যদি পয়সা না থাকে তাহলে নেক্সট স্টপেজে নেবে যান। একজন ভদ্রমহিলার অ্যাটাচি চুরি হয়ে গেছে, তাকে এইভাবে বলার অর্থ? আরে মোটাই চুরি যে হয়েছে আপনি দেখেছেন? দেখলে চুরি যাবে কেন মশাই? চুপচাপ বসে থাকুন। কেন চুপ করে বসে থাকবো মশাই? একজন ভদ্রমহিলার অ্যাটাচি চুরি হয়ে গেছে, যেন আপনি তাকে অপমান করছেন। আপনার ভদ্রতা জ্ঞান নেই? একটু আগে তো আপনি নিজের স্বার্থের জন্য বেশ এক হাত লড়ে গেলেন। এখন কন্ডাক্টর তার ডিউটি করছে, এর মধ্যে আপনার বাহাদুরি দেখাবার কি আছে মশাই? আহা, বাহাদুরি দেখাবার কি আছে মশাই? আপনারা তো দেখতে কাণ্ডজ্ঞান মশাই। আরে বাহাদুরি দেখাবার এই তো সিচুয়েশন। বলেছেন। অমন আড়াল থেকে কেন? সাহস থাকে তো সামনে আসুন না মশাই। আরে আমার ডিউটি পয়সাটা করায় মশাই, যদি এতই দরদ থাকে ভাড়াটা আপনি দিয়ে দিন না। আমি দেবো কেন? চুপ করে বসে থাকুন মশাই। ও এলেন, কন্ট্রাক্টরের কাজের কষার কাজ এক নয়, বুঝলেন? এটা খেয়াল রাখবেন। দেন টিকিট দেন। দেন টিকিট দেন। পথে ঘাটে বেরোলে অ্যাটাচি হারিয়ে যাচ্ছে। বেরোন কেন আপনারা? 10টা পয়সা খরচা। কি কুকুরে মুখ খুলতে গেছিলাম। এখানে আপনার নাম ঠিকানাটা লিখে দেবেন। কেন? পয়সাটা ফেরত দেবেন? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।